তো আজকে আমরা জানবো সিলেকশন টুল নিয়ে। তো সিলেকশন টুল বোঝার জন্য প্রথমত আমরা একটি রেক্টেঙ্গুলার নেব এখানে। তো এখানে হ্যান্ড টুলে ক্লিক করছি, এরপর এই দিকে চেপে ধরে আমি ডান পাশে একটু সরিয়ে দিলাম। এরপর এখান থেকে আমি এখানে আমি নান করে দিলাম কালারটি। তো এটাও আমি নান করে দিতেছি। এরপরে আমি এখানে লেফট বাটনে ক্লিক করলাম, এরপর রাইট বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি চেপে ধরে একটি রেক্টেঙ্গুলার নিলাম। এরপর আমি এখান থেকে আমি কালার রেড কালার দিয়ে ফিল করে দেব। তো আমি এখানে স্ট্রোক কালার দিচ্ছি। তো এখানে স্ট্রোকে ক্লিক করলাম। তো স্ট্রোকে ক্লিক করার পর তো এখানে স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দেবো বোঝার জন্য। তো স্ট্রোকটা একটু বাড়িয়ে দিলাম, তো এটা স্পষ্ট স্ট্রোক কালার বোঝা যাচ্ছে। তো দেখেন, তো আমরা এখানে আবার সিলেকশন টুলে ক্লিক করলাম। এরপর এটাকে আমি এইদিকে মুভ করতেছি, এদিকে আবার মুভ করতেছি, এদিকে আবার মুভ করতে পারতেছি, এদিকে আবার মুভ করতে পারতেছি। তো আপনি চাইলে এই পুরা এই পেজটা কিন্তু অনেক বড়। দেখেন নিচে যদি আমরা এখানে মাউস দিয়ে এদিকে যাই তো দেখতে পারবো যে এটা কত বড়। এদিকে গেলেও দেখতে পারবো যে এটা অনেক বড় একটা পেজ। তো আমি চাচ্ছি আপনারা যে কোনো পেজের অংশে নিয়ে কাজ করতে পারেন। তো আমরা মাউসটি ঘুরিয়ে ঘোরাই উপরের দিকে নিয়ে যাই। তো দেখেন, তো এবার সিলেকশন টুলে ক্লিক করে আমি এখানে উপরের দিকে উঠালাম। তো এখন মূলত আপনারা বুঝলেন যে সিলেকশন টুলের কাজ হচ্ছে মুভ করানো, অর্থাৎ আপনার ডকুমেন্টটি আপনি মুভ করাতে পারবেন। আর আপনি যদি চান যে সম্পূর্ণ পেজটি আপনি মুভ করবেন, তো এখানে হ্যান্ড টুলে ক্লিক করবেন। এরপর এইদিকে 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 আপনার খুশি নিচে উপরে এভাবে আপনি মুভ করতে পারবেন। তো দেখেন, এখন আমরা আরেকটি ডকুমেন্ট নিব। তো এখান থেকে ফাইলে ক্লিক করলাম, এখান থেকে নিউ ক্লিক করার পর এখানে আমি 6টি আউটপুট নিব। তো আমরা ইতিপূর্বে একটি আউটপুট নিয়ে কাজ করেছি, তো এখন 6টি নিব। তো 6এ ক্লিক করে এখানে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, এখানে 6টি আউটপুট হয়ে গেল। তো আমি এত 6টা আউটপুট নিয়ে তো আর একসাথে আমরা কাজ করতে পারবো না। তো আমরা যে কোনো একটি আউটপুট নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এটা করার জন্য তো একটা আউটপুট যাওয়ার জন্য তো আমাদের জুম করতে হবে। তো আমরা জুম কিভাবে করব? তো দেখেন এখানে যদি আমরা হ্যান্ড টুলে ক্লিক করি, তারপর অল্টার চেপে ধরবেন, মাউস দিয়ে ঘোরাবেন, তারপরে এটা দিয়ে চেপে ধরে মাউস দিয়ে চেপে ধরে এদিকে নিচে উপরে ডানে বামে এইভাবে আপনি সরাতে পারবেন। তো আবার যদি চান যে এটা ছোটো করতে, তো এইভাবে মাউস দিয়ে ঘোরালেই আপনার বড়, মাউস দিয়ে ঘোরাবেন এইভাবে বড় ছোট হবে। তো আমরা চাচ্ছি যে আমরা যদি চাই যে আবার যদি স্পেস বার যদি চেপে ধরেন তাহলে কিন্তু আমাদের এই হ্যান্ড টুলটা চলে আসবে। এইভাবে যদি, তো এইভাবে আপনি এদিক সেদিক নড়াতে পারবেন। তো এখন আমরা আরেকটি ফাইল নেব। এখান থেকে নিউয়ে ক্লিক করলাম, নিউয়ে ক্লিক করার পর এখানে আমরা আরেকটি আউটপুট নিলাম, ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আবার হ্যান্ড টুলে ক্লিক করে এদিকে একটু ডানে সরিয়ে নিলাম। এখানে আমরা টেক্সটে ক্লিক করলাম, টেক্সটে ক্লিক করার পর এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এরপর মুভ সিলেকশন টুলে ক্লিক করলাম। এদিক থেকে আমরা একটা টেনে বড় করে দিলাম। তো দেখেন আমরা মাউস দিয়ে এদিকে উপরে নিচে সাইডে টেনে বড় করে দিলাম। তো এই লেখাটিকে আমি মুভ করাবো কিভাবে? তো এখানে সিলেকশন টুলে ক্লিক করবেন, এরপর এখান থেকে উপরে নিচে যেখানে খুশি আপনি নিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে এই আর্টবোর্ডেও কাজ করতে পারেন, আপনি চাইলে এই খালি অংশতেও কাজ করতে পারবেন। কাজ করে এখানে আমি আর্টবোর্ডে আপনি রাখতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তো আমরা আরেকটি রেক্টেঙ্গুলার নিব। তো এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পর তো আরেকটি রেক্টেঙ্গুলার নিলাম।
তো এই রেক্ট্যাঙ্গুলারের কোনো বিশেষ অংশ যদি আমরা মুভ করতে চাই তো আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের সাহায্যে করতে পারবো। তো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম, এরপর মাউসের রাইট বাটন চেপে ধরে একটি এইভাবে আমরা ছেড়ে দিলাম। তো আমরা মাউস দিয়ে এখানে আইকনটি ধরে এইভাবে আমরা বিশেষ অংশটাকে মুভ করলাম। তো আমরা যদি চাই নিচের এই অংশটাকে আমরা মুভ করতে পারবো। তো এই অংশটাকে আমরা মুভ করতে পারছি। তো আমরা প্রথম পেজে আবার ফিরে যাই। তো আমরা কিন্তু এটাও কিন্তু ছোট বড় করতে পারি এইভাবে, দেখেন এটা ভুলে গিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমরা সিলেকশন টুলে ক্লিক করলে আমরা এইভাবে এখানে যদি এইভাবে আমরা এইভাবে ছোট করতে পারবো, আবার বড় করতে পারবো। এখানে ধরবেন, ধরে এইভাবে টেনে বড় করবেন, ডানে বামে আপনার যেভাবে খুশি। তো আজকে আমরা জানলাম মূলত সিলেকশন টুল সম্পর্কে। পরবর্তী স্টেপে আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে জানব। তারপর পর্যায়ক্রমে এরপরে যে টুলসগুলি আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি এখানেই শেষ করব। তো শেষ করার আগে বলছি, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।